আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, সবাই চ্যালেঞ্জ নেন। গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক ভিত্তি, সাংগঠনিক ভিত্তি নতুন কোন দলের নাই। দেশের মানুষের সাথে বেইমানি করে, গণতন্ত্রের সাথে বেইমানি করে আমরা সেই প্রস্তাবে রাজি হই নাই। সরকারের পাঁচাটা বেহুদা কমিশন, মেরুদণ্ডহীন কমিশনের অধীনে এই দেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। সময় থাকতে মান সম্মান নিয়ে পদত্যাগ করে বাড়ি ওঠেন আপনারা, না হলে জনগণের দৌড়ানি খেয়ে আপনাদেরকে নির্বাচন কমিশন ভবন ত্যাগ করতে হবে। সরকারের একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, তাদের দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আজকে নতুন দল নিবন্ধনের ঘোষণায় তারা আবারও তাদের সেই মেরুদণ্ডহীন পরিচয়, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পরিচয় তারা তুলে ধরেছে। তারা একটি নিরপেক্ষ কমিশন হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে ব্যর্থ হয়েছে। কারণ আজকের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, সবাই চ্যালেঞ্জ নেন। গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক ভিত্তি, সাংগঠনিক ভিত্তি নতুন কোন দলের নাই। আমরা সব দলকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু এটা বলতে পারি যে আমাদের কনফিডেন্টের জায়গা থেকে গত 5 বছরে গণ অধিকার পরিষদ রাজপথে যে কয়েকটি প্রোগ্রাম করেছে, কোন দল সেই কয়েকটি প্রোগ্রাম করতে পারে নাই। নির্বাচন কমিশনের রিকোয়ারমেন্ট ছিল 1/3 জেলা কমিটি, 64টি জেলার মধ্যে 22টি জেলা কমিটি। আমরা প্রায় 53টি জেলা কমিটি অলরেডি আমাদের করা আছে। নির্বাচন কমিশনের রিকোয়ারমেন্ট ছিল 100 উপজেলা কমিটি, আমাদের 2 শতাধিক উপজেলা কমিটি করা আছে। তারপরেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হলো না, কারণ আমরা সরকারের কাছে মাথা নত করি নাই। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সময়ে কোন একটি গোয়েন্দা সংস্থার লোক আমাদেরকে বলেছিল, আওয়ামী লীগের অধীনে আমরা নির্বাচনে যাব, আমরা যদি এই প্রস্তাবে রাজি থাকি তারা আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করিয়ে দিবেন এবং একটা নির্দিষ্ট সংখ্যক সিট আমাদেরকে দেবেন, এমপি বানাবেন, সংসদে নেবেন। কিন্তু দেশের মানুষের সাথে বেইমানি করে, গণতন্ত্রের সাথে বেইমানি করে আমরা সেই প্রস্তাবে রাজি হই নাই। যে কারণে আজকে নির্বাচন কমিশন হয়তো নিবন্ধনের তালিকা থেকে গণ অধিকার পরিষদের নামটি কেটে দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনার 4 জন, প্রধান নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, আপনাদের যদি চক্ষু থেকে থাকে, আপনাদের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে, আপনারা এই 2টা দল সম্পর্কে গুগলে সার্চ দিয়ে দেখেন। প্রথম ধারার পত্র পত্রিকা, গণমাধ্যমে 5টা নিউজ খুঁজে পান কিনা তাদের রাজনৈতিক কার্যক্রমের। ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখেন এদের কার্যক্রম সম্পর্কে 5টা সংবাদ পান কিনা। তাহলে কেন তাদেরকে নিবন্ধন দিয়েছেন? আপনারা গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করেছেন। গোয়েন্দা সংস্থা আপনাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে যে এই বুইফোর নাম সর্বস্ব, এই দল নিবন্ধন পাবে, সংসদ নির্বাচনে যাবে, আপনারা তাই সেই 2টো দলকে নির্বাচন কমিশনার হিসেবে সিলেক্ট করে আপনারা অন্যায় করেছেন। আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আগামীতে আপনাদের অধীনে আপনাদের মতো দালাল সরকারের পাঁচাটা বেহুদা কমিশন, মেরুদণ্ডহীন কমিশনের অধীনে এই দেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। সরকারকেও আমরা যেভাবে পদত্যাগে বাধ্য করব, আপনাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হবে এবং নির্বাচন কমিশন অবশ্যই পুনর্গঠন করে আমরা নির্বাচনে যাব। আমরা নির্বাচন নিবন্ধন পাই বা না পাই, আমরা এইটুকু আপনাদেরকে বলতে পারি, দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচন যখন যেদিন হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, মেরুদণ্ডওয়ালা ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেই আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করব। প্রধান নির্বাচন কমিশনারকে আমি স্পষ্টভাবে বলেছি, আজকে এই যে আপনারা এজেন্সি ব্যাগ 2টো রাজনৈতিক দলকে নিবন্ধন দিলেন, যাদের মাঠের অস্তিত্ব নাই, সাংগঠনিক কার্যক্রম নাই, এর মধ্যে দিয়ে আপনারা তো নিজেদেরকে নতজানু দালাল, চাটুকার, সরকারের আজ্ঞাবহ হিসেবে তুলে ধরলেন। আপনাদের বিবেকে কি বাজে না যে নিজের ব্যক্তিত্ব সম্পন্ন একটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে, যারা প্রকৃত অর্থে নির্বাচনের শর্ত পূরণ করেছে তাদেরকে নিবন্ধন দিয়ে কিছুটা নিজেদের ক্রেডিবিলিটি জনগণের সামনে তুলে ধরা? উনি ব্যক্তি হিসেবে বিনয়ের সাথে কথা বলেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন। কাজে আমার অনুরোধ থাকবে, সময় থাকতে মান সম্মান নিয়ে পদত্যাগ করে বাড়ি ওঠেন আপনারা, না হলে জনগণের দৌড়ানি খেয়ে আপনাদেরকে নির্বাচন কমিশন ভবন ত্যাগ করতে হবে, রাস্তাঘাটে থুথু মারবে জনগণ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।